গত ১লা জানুয়ারি কলকাতা ৮০ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী ও কাউন্সিলর আনোয়ার খানের নেতৃত্বে হয়ে গেল তৃণমূল কংগ্রেসের ২৮তম প্রতিষ্ঠা দিবস এবং তার সাথে কলকাতা কর্পোরেশনের মেয়র জনাব ফিরহাদ হাকিমের জন্মদিন পালিত হয়। তার সুযোগ্য কন্যা প্রিয়দর্শিনী হাকিম এবং তার পত্নী মঞ্চে উপস্থিত ছিলেন। সেখানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতা নেত্রীগণ। এই অনুষ্ঠানে নারীদের বিশেষভাবে সম্মানিত করা হয়। তাদের হাতে শীতকালীন কম্বল ও চাদর তুলে দেওয়া হয়। তারই বিশেষ কিছু অংশের ছবি তুলে ধরা হলো 24x7 বাংলা টিভির পর্দায়। মানুষকে কম্বল আর মেয়েদের নারী সম্মানে কতজনকে দেওয়া হচ্ছে? আর আমার এই ৮০ নম্বর ওয়ার্ড কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের বিধানসভাতে পড়ে। শুধু 25 থেকে যে 45-50 আছে সে নারী সম্মান, তারা হচ্ছে 2000 নারী সম্মান আছে তাদেরকে। আর যারা 60 থেকে 80 আছে তাদেরকে সিনিয়র সিটিজেনের উপরে আমরা বৃদ্ধা সম্মান যেটা আছে, নারীর সাথে সাথে আমাদের সিনিয়র সিটিজেন সম্মান আছে, তা সেটাও ধরে নাও 1000 খানিক হয়ে যাবে। তো এটা হচ্ছে 2000-3000 তো এখানেই আছে। প্লাস আমার ওয়ার্ডে মানে যারা খুব যে দরিদ্র মানুষ আছে যারা যে কম্বল নেওয়ার জন্যে বেসিক্যালি এখানে 10-12 হাজার লোকের সমাগম। আপনারা তো দেখেছেন কি পরিস্থিতি আছে এখানে, আর আপনাদেরকে বলতে হবে না কি এত মানুষের ঢল দেখে তো বুঝতে পেরেছে যে একটা ওয়ার্ডে এটা অন্য কোনো মানে কোনো ওয়ার্ড থেকে লোক আসেনি, শুধু আসেনি। আমাদের পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করি, তার সাথে সাথে কলকাতার মহানাগরিক তার জন্মদিনও পালন করি। এই উৎসাহ তার সাথে সাথে আমরা এত ইউজ সোশ্যাল কাজগুলো করি যাতে কি মানুষ এই শীতকালের মধ্যে এত ঠান্ডা লাগছে, মানে আমরা বেসিক্যালি আমরা চেয়েছি 10,000 অন্তত আমার এলাকার যে জনগণ আছে তাদেরকে আমরা কম্বল এখান থেকে দিতে পারি, সেটা আমরা সক্ষম হয়েছি। আর চলছে এখনও কম্বলের যে ডিস্ট্রিবিউশন একদম কন্টিনিউয়াস চলছে। আর আপনারা দেখছেন কি নারী সম্মান হচ্ছে, তারপরে সিনিয়র সিটিজেন তাদের সম্মান হচ্ছে, এই করে করে রাত হয়ে যাবে, দেখা যাক কতক্ষণ লাগে। দাদা 2026 বিধানসভা ভোট পাখির চোখ, সেখানে দাঁড়িয়ে আজকে কি ববি হাকিমের ভোটের প্রচার এই মঞ্চ থেকেই শুরু হলো? এটা তো প্রত্যেক বছরই হয়, এটা তো মানে 26 হলো তার মানে কি প্রচার না, এটা প্রত্যেক বছরই হয়। এটা প্রত্যেক বছরই হয়, মানে এইখানে ববি হাকিমে প্রচার করার কোনো জায়গা নেই। উনি নমিনেশন করবেন বিধানসভা হলো, উনি কোনোদিন প্রচার করেনেন না, এসে গেলেন কারোর সঙ্গে দেখা হয়ে গেল, কেন প্রচার করবেন? এত কাজ করেছেন, মানুষ উনাকে ডাইরেক্ট চেনে, সব মহিলারা চেনে, পুরুষরা চেনে, সকালেই চেনে, তাহলে আর ঘুরে প্রচার করার কী দরকার? সে তো প্রচার করেনি না, বাস নমিনেশন করলেন, আমরা সবাই মিলে খেটে আর এইখান থেকে আমরা যেটাই, এটাই তো আমাদের কাজ। বিরোধীদের কখনো কিছু ভাবনি রাজনীতি, এখন এসআইআর নিয়ে কি বলবেন? দেখুন একটা কথা বলি, ওদের কাছে কিছু নেই, শুধু মিডিয়া আছে, আপনার ন্যাশনাল চ্যানেলগুলো আছে, আর এদের থেথোলজিটা আছে। যারা যত এরা বলবে তত এখান বাংলার মানুষ কিন্তু সচেতন হবে। আপনারা কি বলুন তো, এই যে হিন্দি যারা আসছে এখানে, হিন্দি যারা দিল্লি থেকে আসছে, তারা বলুন তো বাংলার কি কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য কি জানে? যারা রবীন্দ্রনাথ সান্যাল বলছে, অরবিন্দ বলছে, আবার বঙ্কিমদা চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলছে, তারা একটু সেন্স আছে কি এই যে মনি ঋষিরা যারা আমাদের ভারতবর্ষের সংগ্রামীর মধ্যে ছিল, তারা মানে এই
যুদ্ধের আজাদের এই মানে আমার স্বাধীন ভারত করার জন্য তারা আন্দোলনের মধ্যে স্লোগান তাদেরকে যদি উল্লেখ করা যায় নিন্দা ভাষায়, তাহলে এদের হাতে কি বাংলার মানুষ, বাঙালিকে বলছি আমি মুসলমান ছাড়ুন আমার কথা, আমি বাঙালি যারা এই মাটি থেকে জন্ম নিয়েছে তারা কি এই যে হিন্দি পার্টি দিল্লি থেকে এসে যে এখানকার কিছু বহিরাগত যে বাঙালি যারা আছে যে তৃণমূল করে কংগ্রেস করে যারা বিজেপিতে ঢুকেছে তাদের কথাতে আপনারা ভোট দিয়ে ওদেরকে জেতাবেন যাতে আপনার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে নষ্ট করবে? কখনো করবেন না। আপনারা বুঝে নেন এরা হচ্ছে বাংলাকে একবারে জলে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবে যাতে আপনারা এদের এই কোনো কথাতে আপনার ট্র্যাপে পা দেবেন না। একদম সতর্ক হয়ে থাকুন, চিন্তা করুন কি আপনার দেখাশোনা কে করে, আপনার দেখাশোনা কে করতে পারে। 34 বছর তো আপনারা দিয়েছিলেন বামপন্থী, চেঞ্জ করেছেন। মমতা ব্যানার্জি কাজ করছে গরিব মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, সমস্ত শিক্ষার্থী পরিবারের জন্য কাজ করছে। হ্যাঁ, বিচুর করেছে আর এত প্রকল্প করেছে যেখানে মানুষ লাভ পাচ্ছে। সেই মহিলা হোক কি পুরুষ হোক কি বাচ্চা হোক স্টুডেন্ট হোক সবাই লাভ পাচ্ছে। এই লাভ যদি পেয়ে থাকে, সেই মহিলা যদি লাভ দিয়ে থাকে এখানকার মানুষকে, তারা মানুষ কি আঘাত করবে বা অবিশ্বাস করবে না? মানুষ সবসময় ওই মহিলাকেই সাপোর্ট করবে যে মহিলা এখানে এত প্রকল্প নিয়ে এসে মানুষের সুবিধা করে দিয়েছে। সেই ওরা বলছে কি আমরা সোনার বাংলা যখন ছিল তখন এখানে এরা ছিল না, এদের জন্ম হয়নি, সোনার বাংলা আগেই থেকে ছিল। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় সোনার বাংলার মতন করে রেখেছে। এরা দুর্বল করার জন্যে, বাংলাকে নষ্ট করার জন্যে, বাংলাকে ভাগ করার জন্যে এরা ষড়যন্ত্র করে এটাকে কুৎসা করে বদনামি করা। কিন্তু এইখানকার জনগণের খুব বিশ্বাসী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে আর নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা 2026-এ আবার মুখ্যমন্ত্রী নির্বাচিত করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কাজ না করে থাকেন তাহলে 3বারের মুখ্যমন্ত্রী হলেন কি করে? এখনও বলি আপনাকে, এদের কাছে পায়ে মাটি নেই, এদের মাটি শক্ত নেই, এরা হিলে গেছে। এরা জানে কি আমরা 77 থেকে 35-এ চলে আসবো, ওরা ভালো করে জানে। কিন্তু ওই দিল্লি থেকে এসে বলছে কি আপনি বার 200 পার, এখন বলছে বলছে 2/3 মেজরিটি নিয়ে আসবো, হ্যান করবো। আগেবারও বলেছিল, এবারও বলে গেছে। এদের কথাতে কান দেবেন না। এরা ভাষণ দেয়, রাশন দেয় না। রাশন যারা দেয় এখানকার মানুষ সচেতন আছে, বাংলার মানুষ ঠিক বুঝে সুঝে মমতা ব্যানার্জিকেই আবার মুখ্যমন্ত্রী করবে।